প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কোরআন থেকে জানতে চাই নামক একটি চ্যানেল থেকে মিস্টার মহিউদ্দিন নামক একজন তারছিড়া পাবলিক, যিনি অবাঞ্ছিত কথা বলতেই বেশি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি আবার অবশ্য সরার্দি উদ্যানে হজ করার জন্য তিনি প্লেস ঠিক করেছেন, অর্থাৎ তার হজের জায়গা হচ্ছে সরার্দি উদ্যান, রমনা পার্ক। তো যাই হোক, এই ব্যক্তিটি বলতেছে সকল নবীদের উপরই নাকি কোরআন নাজিল হয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয়নি তারা কি দিয়ে হেদায়েত করতেন তাদের কওমদেরকে? তার উত্তরে সে বলছে যে সকল নবীদের উপরই নাকি কোরআন নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। তাইলে তাওরাত, ইনজিল, জাবুর কাদের প্রতি নাজিল হয়েছিল? কি যে একটা অবস্থা! ওহিয়ে গায়রে মাতলুকে অস্বীকার করার জন্য তারা জায়গায় জায়গায় ধরা খাচ্ছে। ইব্রাহিম ইসলামকে আল্লাহ স্বপ্নযোগে যে স্বপ্নের মাধ্যমে তার সন্তানকে যে উৎসর্গ করার কথা বলেছিলেন, সেটা কোন কিতাবের আছে? এই সমস্ত তারছিড়া পাবলিকদেরকে আপনারা যেভাবে পারেন ধরে বেঁধে পাবনায় ভর্তি করিয়ে দিবেন, এই অনুরোধ করছি। আর ভিডিওটা দেখতে থাকেন। করতেছে আপনারা শুধু এতটুকু আমাকে বলেন, যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয় নাই তারা কি দিয়ে হেদায়েত করতেন, এটা একটু বলবেন? যে সমস্ত নবীদের প্রতি কিতাব নাজিল হয় নাই, কিতাব নাজিল না হলে, ওহী না আসলে তার কাছে সে কিভাবে, তার কাছে আপনি কি মনে করেন যে তার কাছে কিতাব নাজিল হয় নাই, ওহী আসে নাই, তাহলে আপনি তাকে নবী বলবেন কিভাবে? কারণ নবী রাসূলরা তো আল্লাহর বিধান মেনে চলেছে। যদি বিধান তার কাছে নাই আসতো তাহলে সে কিভাবে মেনে চলতো? মহিউদ্দিন ভাই, কোরআনে 25 জন নবীর নাম আছে, হ্যাঁ? তো ওই 25টা কিতাবের নামটা একটু বলবেন? আমার প্রথম প্রশ্ন, যে সমস্ত কিতাবের নাম বলতাম, সেটি হচ্ছে কোরআন। যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয়নি তারা কি দিয়ে হেদায়েত করতেন, এটা 1 নম্বর প্রশ্ন। আর কোরআনে 25 জন নবীর নাম আছে, সেই 25 জন নবীর কিতাবের নাম কোরআন বাদে একটু বলেন। আমি বিতর্কে যাচ্ছি না, বেশি কথা বলবো না। এক কথায় উত্তর দিচ্ছি, আপনি শুনে নেন। এই কোরআন দিয়ে তারা বিধান দিত, এই কোরআনই ছিল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান। ধন্যবাদ, ধন্যবাদ। খুব সুন্দর একটা অ্যানসার দিয়েছেন। তাহলে ইলিয়াস নবী, জাকারিয়া নবী, সব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই না ভাই মহিউদ্দিন ভাই? হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইলিয়াস, জাকারিয়া, ইদ্রিস। না, এখানে কথা আছে। মহিউদ্দিন ভাই, আপনাকে একটু কোলাকুলি করতে ইচ্ছা করতেছে মহিউদ্দিন ভাই। আরে মাহবুব ভাই, এত লাফায়েন না, কথা শুনেন না। কথা না শুনতে আপনি শুনেন। কিছু কিছু নবী রাসূলের উপরে যেই আল্লাহ কিতাব আছে, এবং কি অনেক নবী রাসূল সেই কিতাবের সত্যায়নকারী। অনেক নবী রাসূল। ভাইজান, আমার প্রশ্ন ছিল, যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয়নি, নিশ্চয়ই নবীদের উপর ওহী নাজিল হয়, এটা তো সবাই জানেন, নবীদের উপর ওহী নাজিল হয়। আল্লাহ বলছেন যে আমি অনেক নবী রাসূলের সাথে কথা বলছি, অনেক নবী রাসূলকে আমি কিতাব দিছি, অনেক নবী রাসূলকে আমি দেই নাই। সকল নবী রাসূলকে কিতাব দেন না, কিন্তু অন্য নবী রাসূলের যে কিতাব সেটাকে তারা প্রচার করছে। প্রশ্নটাই তো আমি করছি ভাই, এই প্রশ্নটাই তো আমি করলাম, যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয় নাই তারা কি দিয়ে হেদায়েত করতেন? আপনি কি আমার প্রশ্নটা বুঝলেন? আল্লাহর কিতাব দিয়ে হেদায়েত করছেন, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। আমি তো প্রশ্নই করছি যে আপনি একটু আগে বললেন যে সব নবীর উপর কিতাব নাজিল হয় নাই। যেমন নূর ভাই শোনেন, আমি আপনাকে বলি, ওনার পেছাবে আমি উত্তরটা দেই ভাই, আমি বলে দেই, শোনেন। সূরা ফুরকানে, সূরা আম্বিয়ার, আমি আপনাকে বলি যে আমি বলেছি সব নবীর পরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে কি বলা হয়েছে সেটা দেখেন, সেটা আল্লাহ কিভাবে বলেছে। সূরা ফুরকান, সূরা আম্বিয়ার, দেখেন, আমাকে বলতে দেন। অবশ্যই আমি বলতেছি তো। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতটা পড়েন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতটা পড়েন, সেখানে পাবেন আল্লাহ বলতেছেন,
আপনার পূর্বে সকল রাসূলকে আমি এ কথা বলতে তাদের মানে এই কথা বলতে ওহী করেছি, তারা যেন তাদের জাতিকে এই কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তার সাথে কাউকে শরীক করো না, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরীক করো না। এই কথা আচ্ছা আমি একটু পড়ি, আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা আমি এখানে আবার দেখে পড়তেছি আয়াতটা, আমি আবার পড়তেছি, দেখেন দেখে পড়তেছি, দেখেন একটু, আমি তো এটা তো মুখস্থ বলেছি, একটু দেখে পড়ি। আমি তো তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তাহার প্রতি এই ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, সুতরাং আমারই ইবাদত কর। এই কথা এই যে এই আয়াতটা 25 নম্বর আয়াতটা দিয়ে প্রমাণ করে যে এই কোরআন যে এক কথা, অর্থাৎ প্রত্যেক রসুলকে, সমস্ত রসুলকে এই একই কথা বলতে বলেছে যে আমি ছাড়া কোনো ইলাহা নাই। এখানে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া উপাসনা, এই লাইনটা ওহী করা হয়েছে। হ্যাঁ এটাই কোরআনের মূল বক্তব্য। জি জি জি, এটা কোরআনই সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র কোরআনই সাক্ষ্য দিচ্ছে, এবং কোরআন থেকে আমি পাইতেছি, এবং তাহলে বোঝা গেছে এই কোরআনটাই সকল নবীদের কাছে ছিল। আর সূরা বাকারার 38, তাহলে আমরা বুঝতে পারলাম মহিউদ্দিন ভাইয়ের কথা অনুযায়ী সকল নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনাদের একই বিদায়, সবাইকে ধন্যবাদ।